আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরেকটি মজার রেসিপি নিয়ে। আজকে আমি পিৎজা রেসিপি শেয়ার করব, আর বাসায় আমি কিভাবে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে থাকি সেটাই শেয়ার করব, হয়তো আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি একটা ডো বানিয়ে নিয়েছিলাম, আর ডোটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তারপর একটা প্লেটে রেখে হাত দিয়ে চেপে চেপে গোল রাউন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি একটা কাঁটা চামিচের সাহায্যে ভালো করে চারিদিকে ছিদ্র করে নিচ্ছি। আসলে প্রথমে আমি ভেবেছিলাম এই পিৎজাটা বানাতে খুবই কঠিন, তো কয়েকদিন যাবৎ যেহেতু বানাচ্ছি মনে হলো যে খুবই সোজা। তো যেহেতু আমি কয়েকদিন যাবৎ বানাচ্ছি তার জন্য শেয়ার করছি, হয়তো আপনাদের কাজে লাগবে। তো আমি এখন এটার উপর দিয়ে টমেটো সস দিয়ে দিলাম, আর আপনারা চাইলে এখানে পিৎজা সসটাও দিতে পারেন, কিন্তু সবসময় পিৎজা সস বাসায় থাকে না, হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই বানিয়ে নিতে পারেন। আমি এখানে টমেটো সসটাই দিলাম, আর এটাকে একটা চামচের মাধ্যমে ভালো করে চারিদিকে মেখে নিচ্ছি। তো ভালো করে মাখানো দেখতে পাচ্ছেন, আমি চারিদিকে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নেবেন, আর আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে ফলো করবেন। তারপরে মাখানো শেষ দিয়ে দিচ্ছি চিজ। এখানে ভালো মানের একটা চিজ নেবেন, চিজটা দিলে কিন্তু পিৎজাটা খেতে আরও মজা লাগে। পিৎজাতে চিজটাই কিন্তু মেন। তো আপনারা যারা এই চিজটা দিতে চান না বা সবাই খেতে পারেন না, তারা কিন্তু মিউনিস বানিয়েও এটার মধ্যে দিতে পারেন। তো আমি এই চিজটা দিয়ে তারপরে যে পেঁয়াজ ছিল সেগুলো গোল করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন ঝালের জন্য কাঁচামরিচটাও গোল করে কেটে নিয়েছিলাম, আর সেগুলো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে যার যার পছন্দ মতো খেতে পারেন, কিন্তু আমার বাচ্চারা ঝালটা অনেক খেতে পছন্দ করে, তার জন্য বেশি করেই ঝালটা দিচ্ছি। তো আমি কাঁচামরিচগুলো চারিদিকে সুন্দর করে বেশি করে ছড়িয়ে দিলাম। এখন আবারও দিয়ে দিচ্ছি চিজ। তো ভালো করে চারিদিকে আমি চিজটা আবারও দিয়ে দিচ্ছি, এতে কিন্তু পিৎজাটা খেতে আরও বেশি টেস্ট হবে। যেহেতু বাচ্চারা খাবে তাদের জন্য ভালো করেই দিয়ে দিচ্ছি। আপনারা এখানে 2 বার মিউনিসও দিয়ে দিতে পারেন চিজের বদলে। তো এখন আমি বাসায় নিজেই মিউনিস বানিয়ে নিয়েছিলাম, সেগুলো একটু বেশি বেশি করে দিয়ে দিব যাতে মজাটা আরও বেশি হয়। তো দেখতে পাচ্ছেন আমি অনেকটাই মিউনিস দিয়ে দিয়েছি, আর তার উপরে আপনারা চাইলে চিকেন দিতে পারেন। আমি চিকেন দিইনি, যেহেতু আমার বাচ্চা চিকেন খেতে চায় না, তার জন্য দিয়ে দিলাম এখানে সয়াবড়ি। সেটা সিদ্ধ করে আমি কেটে উপরে দিয়ে দিলাম, আর এখন ওভেনে দিয়ে দিলাম। তো আপনাদের বের করে দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট আমি ওভেনে রেখে দিলাম। দেখুন হয়ে গেছে কত সুন্দর একটা পিৎজা। তো এটা খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন, বাচ্চারা খুশি, বাচ্চারা মারাও খুশি। তো আমার বাচ্চার জন্য এভাবে আমি বানিয়ে নিয়েছি। আপনাদের সবসময় যে চিজ দিয়ে খেতে হবে তার কোনো মানে নেই, আপনারা মিউনিস দিয়েও বানিয়ে নিতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।